আমরা মুসলিমরা এতেই সন্তুষ্ট যে আমরা বাইরে থেকে পবিত্র কোরআনকে সম্মান দেখাই। বাসায় কোরআন থাকলে সেটা সবচাইতে উপরে রেখে দেয়, সবচাইতে উপরে থাকে। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনকে সম্মান করাটা আসলেই খুব ভালো কাজ। কিন্তু যারা শুধু বাইরে থেকে সম্মান দেখায় তারা কোরআন থেকে আসল উপকারটা পায় না, পথনির্দেশ পায় না। পবিত্র কোরআন এত উপরে রাখা থাকে যে সেখান থেকে নামানো কঠিন হয়ে যায়। উপরের তাকে রাখা, প্রায় দেখা যায় সেখানে ধুলো পড়ে যায়। পবিত্র কোরআন আসলে প্রত্যেক দিনই পড়া উচিত। এটা পাঠ্য বই, রেফারেন্স বুক। আর যে বইটা প্রত্যেক দিনই প্রয়োজন সেটা এমন জায়গায় রাখবেন যাতে সহজেই পাওয়া যায়। কোরআনকে অবশ্যই সম্মান করবেন, তবে এমন জায়গায় রাখবেন না যে ওঠানো নামানো কঠিন হয়। অনেক মুসলিম তারা কোরআন শরীফকে রাখে খুব দামি আর খুব সুন্দর সিল্কের কাপড়ের ভেতরে, তারপর সেটা খুব সুন্দরভাবে বেঁধে রাখে। তাতে করে কেউ কোরআন পড়তে চাইলে সে 10 বার ভাববে। তারপরও যদি কোরআন পড়তে চায় তাহলে কোরআনটা আবার বেঁধে রাখার চিন্তা করে আগের মতো করে, তাহলে সেই পবিত্র কোরআনটা পড়ার ব্যাপারে খুব একটা উৎসাহী হবে না। মুসলিমরা আমরা কোরআন স্পর্শ করতেও ভয় পাই। পবিত্র কোরআন ধরার আগে আমরা 1000 বার চিন্তা করি যেন এটা একটা টাইম বোম, যেন এটা RDX বাস্ট হয়ে যাবে। কোরআন ধরার আগে আমরা অনেকবার চিন্তা করি। আর মুসলিমদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কোরআন পড়তে পারবেন না, ভ্রমণে কোরআন পড়তে পারবেন না, অফিসে কোরআন পড়তে পারবেন না, পায়ে জুতো আছে কোরআন শরীফ ধরেছেন, হারাম। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। পবিত্র কোরআনকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি 100% একমত। তবে বাইরে থেকে এত সম্মান দেখাবেন না যাতে এর উদ্দেশ্য ব্যাহত হয়। সম্মান করেন, কোরআনকে সম্মান করা উচিত, আমিও 100% একমত। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোরআনকে অসম্মান করে এজন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবেন যে ইচ্ছাকৃতভাবে পবিত্র কোরআনকে অসম্মান করবে। তাই আমরা কোরআনকে সম্মান করব, এছাড়াও এখান থেকে নেব জ্ঞান আর নির্দেশ। এজন্যই পবিত্র কোরআন নাজিল হয়েছে।